এসআই নিয়ে আবারও নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী। চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা প্রস্তুতি ছাড়াই এসআইআর এর কাজ চলছে, ফলে গভীর চাপে পড়ে যাচ্ছেন বিএলওরা, যা খুবই উদ্বেগজনক। এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আবারও নির্বাচন কমিশনকে চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা ছাড়াই এসআইআর এর কাজ এবং যে কারণে বিএলওরা এই কাজ নিয়ে খুবই উদ্বেগজনক রয়েছেন, এমনটাই লিখেছেন তিনি চিঠিতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আর কি লিখেছেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি একটি চিঠি দিয়েছেন। যদিও আমরা জানি এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার কিন্তু বলেছেন এই এসআইআর এর পদ্ধতি নিয়ে এবং যেভাবে এসআইআর করা আছে তা নিয়ে বলেছেন। গতকাল আমরা দেখেছিলাম মালবাজারে যখন বিএলও যখন তিনি আত্মহত্যা করেছেন, মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন এবং অপরিকল্পিতভাবে এবং পাশাপাশি কিন্তু তার রাজনৈতিক গুরুদের তুষ্ট করতে এই 3 বছরের কাজ, এর আগে যখন 3 বছরে হয়েছিল সেই কাজ 2 মাসের মধ্যে শেষ করার চেষ্টা হচ্ছে, যেটা সম্পূর্ণ অপরিকল্পিত এবং যার ফলে বিভিন্ন চাপে কখনো বা সাধারণ মানুষ, কখনো বা সেখানে কিন্তু বিএলও যারা আছেন তারা কিন্তু কেউ আত্মহত্যা করছেন, কেউ বা চাপের কাছে তার শারীরিক অবস্থার জন্য তিনি মারা যাচ্ছেন। এই নিয়ে প্রায় 28 জন মারা গিয়েছে এবং তা নিয়ে কিন্তু তিনি রীতিমতো কিন্তু এই রিভিশন অর্থাৎ বন্ধ করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজও কিন্তু আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি চিঠি দিয়েছেন এবং তিনি সেটা চিঠিতে উল্লেখ করেছেন যে বহুবার জানানো হয়েছে যে এই এসআইআর এবং সেটি যেভাবে পরিচালিত হচ্ছে তা গুরুতর উদ্বেগ, যে সে উদ্বেগের কথা জানিয়েছেন এবং তিনি আবারও বলছেন যে তিনি লিখতে বাধ্য হচ্ছেন যে এই মুহূর্তে বিশেষ এই ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এক ভয়ঙ্কর পরিস্থিতি পৌঁছেছে। এর প্রধান সমস্যাগুলো নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার যে প্রক্রিয়া তা একেবারেই আগোছালো, অসংগঠিত এবং বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, যেমন বিএলওদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রশিক্ষণ নেই, বাধ্যতামূলক নথিপত্রের স্পষ্ট নির্দেশ নেই, মাঠ পর্যায়ে মিটিং করার বাস্তবসম্মত কোনো সুযোগ নেই, ফলে পুরো প্রক্রিয়াটাই কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে এবং বিএলওদের পরিশ্রমের তিনি প্রশংসা করেছেন এবং তারা চরম চাপ, দীর্ঘ সময় ধরে তাদের সেখানে কাজ করা এবং কঠিন পরিস্থিতির মধ্যে তারা কাজ করছেন একেবারে, এবং সেই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো দেবাশিস।